দূর দেশের যত ময়লা আবর্জনা আমার ঘরে ঢুকাই রাখে। দেখেন তো ভাই এটার দাম কত হবে? আরে ভাই এটা তো দেখেই মনে হচ্ছে অনেক পুরাতন লাকেশ। এইটার আর দাম কত হবে দাঁড়ান দেখতেছি। এইটার অবস্থা তো একদমই খারাপ। ওরে আল্লাহ রে, কতগুলো টাকা এর ভিতরে, তাড়াতাড়ি লুকাই ফেলি। এর ভিতরে তো মনে হচ্ছে অনেকগুলা টাকা। যেমনি হোক এই লাকেশটা আমার কিনাই লাগবে। কি ভাই কত হবে দাম? ভাই এই লাকেজ অনেক পুরাতন বুঝছেন, এর দাম বেশি হবে না। আর এর ভিতর শুধু একটা পুরাতন মশারি আছে, এর দাম আর কয় টাকা হবে? আরে মেয়ে দাম যতই হোক না কেন ওটা নিয়ে কোনো সমস্যা নাই। এমনিতে আমার মাথা মোটা গরম আছে, কত দাম হবে সেটা বলেন। ভাই এই লাকেজের দাম আমি 100 টাকা দিতে পারবো। আরে দূরও মাত্র 100 টাকা? না ভাই 100 টাকা আমি লাগেজ বিক্রি করবো না, দেন আমার লাগেজ দেন। আরে ভাই রাগ করতেছেন কেন? আমি তো কথার কথা বললাম, আপনি একটা দাম বলবেন না? আপনি কত হইলে বিক্রি করবেন এটা বলেন। ভাই এটা আপনি সর্বনিম্ন 300 টাকা বিক্রি করতে পারবেন। আমাকে 300 টাকা দেওয়ার দরকার নেই, আপনি আমাকে 200 টাকা দেন আর নিয়ে যান এটা। আচ্ছা দাঁড়ান ভাই, আপনারা 200 টাকায় দিচ্ছি, আপনি এত তাড়াহুড়া কইরেন না। এই যে নেন, এইখানে 200 টাকা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, যান তাইলে। ওরে আল্লাহ রে, এই লাকেজের ভিতর কতগুলো টাকা আছে, তাড়াতাড়ি এটা নিয়ে ভাগি। বুঝতেই পারে না এর ভিতরে এতগুলো টাকা আছে। স্যার এটা শখ ভাইয়ের বাড়ি। আচ্ছা চলেন। সোহাগ সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ কেডা? কিরে এই মুহূর্তে কে আসলো? ও ভাই আপনি? আজকে আপনাদের 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, ওই টাকাগুলো নিতে আসছি। ও আচ্ছা, আমি টাকাটা ম্যানেজ করে রাখছি, 1 মিনিট দাঁড়ান। এ রফিকুল কই রে? এ রফিকুল এদিকে আয়। আসতেছি ভাই। কি হয়েছে ভাই? এ তোর ঘরে পুরান লাগেজের ভিতরে 1.5 লাখ টাকা আছে, টাকাগুলা নিয়ে আয় তো। পুরান লাকিজের ভিতর 1.5 লাখ টাকা আছে মানে? কি বলেন ভাই? আরে হ্যাঁ, লাকিজের ভিতরে একটা পুরাতন মশারি আছে, ওই মশারির নিচে রাখছি, যা টাকাগুলা নিয়ে আয়। কিন্তু ভাই আমি তো ওই পুরান লাগেজটা বিক্রি করে দিছি। কি তুই আমার না জিজ্ঞেস করে পুরাতন লাগেজটা বিক্রি করে দিলি? কার কাছে বিক্রি করলি তুই? আরে ভাই একটা ভাঙরিয়ালা আসছিল, তার কাছে আমি বিক্রি করে দিছি। একটা পুরান লাগেজ আমি ভাবলাম আপনি ওটা দিয়ে কি করবেন, এই জন্য আমি বিক্রি করে দিছি। তাকে এখন আমি কই পাবো? কি সোহাগ সাহেব, আপনারা কি এখন আমার সামনে নাটক শুরু করে দিচ্ছেন নাকি? যেদিন টাকা দেওয়ার কথা থাকে ওই দিনই আপনাদের নাটক শুরু হয়ে যায় নাকি? আচ্ছা ভাই, আপনার টাকাটা তো আমি ম্যানেজ করে রাখছিলাম, কিন্তু আমার ছোট ভাই একটা ভুল করে লাইছে। দাঁড়ান আমি বিষয়টা দেখতেছি। এ তুই আমার কাছে না শুনে লাকিসটা বিক্রি করলি কেন? ভাই আমি জানি না কি ওইটার ভিতর এত টাকা ছিল, আপনি তো আমাকে কখনো বলেনও নাই। আর ভাঙারিয়ালা কত বড় বাটপার, ও আমার কাছে কিছু বলে নাই। এখন যে আমি যে কি যে করব ভাই। আচ্ছা আপনি আমার একটা সপ্তাহ টাইম দেন, আমি আপনার টাকাগুলো ম্যানেজ করে দিতেছি। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আপনাদের এখানে যেদিনে টাকা নিতে আসি ওই দিনে আপনারা এরকম শুরু করেন? আপনারা কি এটা ইচ্ছা করে করেন নাকি? আরে ভাই ইচ্ছা করে করবো কেন? আপনার টাকা আমরা যত তাড়াতাড়ি শোধ করে দিতে পারি ততই তো আমাদের ভালো। আমি এত কিছু জানি না, 1 সপ্তাহের ভিতরে টাকা ম্যানেজ করে আমার অফিসে গিয়ে দিয়ে আসবেন। এই চল। দেখ তোর জন্য সাধারণ একটা এনজিও অফিসার আজকে আমার এতগুলো কথা শুনাইলো, তুই একটা কাজ করার আগে ভেবে চিন্তা করবি না? আচ্ছা ভাই আমার ভুল হয়েছে, এখন আমি কি করব আপনিই বলেন। আচ্ছা থাক, কিছু করা লাগবে না, যা হইব দেখা যাইব, চল। খুব টেনশনে আছি, কি করবো আমি।